দুটো পাশাপাশি হাঁটছে। এটা হচ্ছে ব্ল্যাক রয়্যাল বেঙ্গল টাইগার, একদম কাছ থেকে দেখো। দেখো ও চাউনিটা দেখো, শুধু এই এগিয়ে আসছে। এটা তোমাদের দেখিয়ে দিই এই জোর মধ্যে তোমরা কি কি অ্যাক্টিভিটি করতে পারবে। লায়ন সাফারি আছে, টাইগার সাফারি রয়েছে। এবার চলো তোমাদের এই উপরে নিয়ে যাই। এরকম টোটাল 29টা গুহা রয়েছে এখানে। আর এটাই হচ্ছে সেই 800 বছরের কন্যাক সূর্য মন্দির। ভাবা যায়, দেখুন 800 বছরের পুরনো একটা মন্দির, কি দারুণ কি দারুণ। इसका पेट है और पेट का बीच में एक अष्टधातु का मुकुट है, उसी को लिंगराज के रूप में पूजा किया जाता है। इसका शिवलिंग आप लोगों को देखने के लिए नहीं मिलेगा। इसका शिवलिंग पारस पत्थर का है, जो भी डंका जिस लगेगा सनातन हो जाएगा। কি সুন্দর লাগছে দেখো। গুড মর্নিং, গুড মর্নিং। এখন রয়েছি পুরী হোটেলে। আর সকাল এখন ঘড়িতে সময় এখন 5টা 40। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের আজকের সাইট সিনের বাস আছে 6টা 30-এ। বাস আমাদের ছাড়বে পান্থনিবাস থেকে। আর আমরা আজকে সাইট সিন করবো ওটিডিসি এসি বাসে করে। আমরা পুরো পুরীর সাইট সিন করবো আজকের। তো চলো এখন রুম থেকে বেরোই। রুম থেকে বেরিয়ে অটো নেব, যেতে যেতে তোমাদের সাথে সব কথা হচ্ছে। চলো এখন আপাতত রুম থেকে বেরোই। এখন রয়েছি রুমের সামনে, আর এখান থেকে একটা অটো করবো। কত যাবে? 80 টাকা যাবে। রুমের সামনে থেকে টোটো নিলাম, আর দুজনের নিল 80 টাকা পার হেড, 40 টাকা করে নিল। পৌঁছবো আমরা পান্থনিবাস বাস স্ট্যান্ড। তো চলো তোমাদের বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। টোটোতে সময় লাগলো 10 মিনিট মতো, আর আমরা পৌঁছালাম পান্থনিবাস। তো এখনও বাস আসেনি। তার আগে তোমরা দেখে নাও আমরা এই ওটিডিসির বুকিংটা কিভাবে করেছিলাম, সেটা আগে দেখে নাও। তো তোমরা যারা সরকারিভাবে এসি বাসে কম খরচে পুরীতে এসে সাইট সিন করবে, তো তোমাদের একটা সহজ উপায় দিই, যেখানে খুব কম খরচে 550 টাকা, মাত্র 595 টাকায় সারা দিনের সাইট সিন তোমরা কভার করতে পারবে, সেটাও আবার সরকারি বাসে। এই হচ্ছে বুকিং কাউন্টার, তোমাদের দেখিয়ে দিই লোকেশানটা। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে লোকেশান, এই রাস্তা, এই হচ্ছে লোকেশান, আর এই হচ্ছে বুকিং কাউন্টার। এখানে এসে তোমরা সহজেই টিকিট পেয়ে যাবে। আর তোমরা চাইলে এটাতে ওটিডিসি অনলাইনেও কাটতে পারো, তবে আমরা এসে এখানে অফলাইনেই কাটলাম। অনলাইনে চার্জটা একটু বেশি লাগে, তো আমরা অফলাইনেই কাটলাম। তো টিকিট মোটামুটিভাবে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা সহজেই পেলাম, অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তোমরা এখান থেকে এসে টিকিটগুলো সংগ্রহ করতে পারো। এই হচ্ছে আমাদের টিকিট প্রসেস শেষ। এই দুজনের 1190 টাকা পড়লো। আর এটা ছাড়বে সকাল 6:30, আর সাইট সিন করে ফিরবে 7টা। টোটাল সারাদিনের একটা লম্বা জার্নি হবে সাইট সিনের। তো চলো ভিডিওতে দেখতে থাকো আমরা কী কী সাইট সিন করলাম, কীভাবে ঘুরলাম। সময় 6টা 5, আর আমাদের যে সাইট সিন গভর্নমেন্ট বাস, আসলে সাইট সিন হবে গভর্নমেন্টের বাস, এই পৌঁছে গেল। এখন থেকে শুরু হবে বোর্ডিং। এই হচ্ছে এখন শুরু হয়ে গেছে বোর্ডিং। আর এই হচ্ছে আমাদের বাস। উড়িষ্যার 9টা সাইট সিন করবো এই গভর্নমেন্টের বাসে। এখান থেকে বোর্ডিং শেষ করি, শুরু হয়ে গেছে বোর্ডিং শেষ করি, তারপর বাসে উঠে তোমাদের সঙ্গে কথা বলি। সময় এখন 6টা 23। তো আর প্রায় 7 মিনিট আগে ছেড়ে দিল। তোমরা যারা আসবে, তোমরা হাতে অনেকটা টাইম নিয়ে আসবে, একটু আগে পৌঁছানোর চেষ্টা করবে। টাইম ছিল 6টা 30, তো সেক্ষেত্রে 8 থেকে 9 মিনিট আগেই বাস কিন্তু ছেড়ে দিল। আর এই হচ্ছে দেখো পুরো এসি বাস। আর সিট তোমাদের দেখাই, 2/2 সিট রয়েছে। তিনি রয়েছে আমাদের গাইড, টোটাল সাইট সিনে আমাদের সঙ্গেই থাকবে। আমাদের প্রথম স্পট সান্দারাত মিউজিয়ামের ভেতরেই আমরা ঢুকে গেছি। ঢুকে প্রথমে এরকম কিছু আর্ট রয়েছে,
এই সান্দারাত মিউজিয়ামের এন্ট্রি ফি লাগে, এটার এন্ট্রি ফি 20 টাকা করে লাগে। তো আমরা টোটালটা ট্যুর গাইডকে পে করে দিয়েছিলাম 340 টাকা করে পার হেড, ট্যুর গাইডকে পে করে দিলাম। সেই জন্য আমাদের এর পরবর্তী যে কটা স্পট ঘুরবো আমাদের কোনোটাতে আর নতুন করে আর পে করতে লাগবে না। তো এখন উঠবো বাসে, দেখাচ্ছি তোমাদের সাথে নেট সাইট। তো এখানে দিয়েছে 15 মিনিটের হল্ট, এই একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে, এখান থেকে ব্রেকফাস্ট করার জন্য দিয়েছে 15 মিনিটের হল্ট। এই হচ্ছে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ধোসা। প্রত্যেকটা খাবার কিন্তু তোমরা সাউথ ইন্ডিয়ানই খাবার তোমাদের এই ব্রেকফাস্টে খেতে হবে। এখানে ধোসা আর ইডলি মেনলি পাওয়া যায়, এই দিয়েই তোমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে। তো আমরাও ধোসাই নিলাম, ধোসা দিয়ে আজকের ব্রেকফাস্ট ছাড়বো। তো ধোসা খেলাম, এখানে দাম নিল 90 টাকা প্লেট, দুজনের 180 টাকা পে করতে হলো। নামলাম পরের সাইট সিনে, এবার দেখবো চন্দ্রভাগা নদী আর রামচণ্ডী মন্দির। তোমরা এই রামচণ্ডী মন্দির যখন ঢুকবে জুতো কিন্তু গাড়িতেই রেখে আসবে, কারণ এই সাইডে কিন্তু জুতো রাখার চার্জ নেয়, তোমরা কিন্তু জুতো গাড়িতেই রেখে আসবে। দেখো কি সুন্দর ভিউ। এবার যে নদীটা তোমরা দেখছো এটা আগে নাম ছিল চন্দ্রভাগা নদী, কিন্তু এখন এই নদীটা পুষ্যভদ্রা। আগে কিন্তু এই নদীর নাম ছিল কিন্তু চন্দ্রভাগা। আর তোমরা চাইলে এখানে এই বোটিং রয়েছে, এই নদীতে তোমরা বোটিং করতে পারো, প্রচুর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা যদি এই বোটিং করতে চাও, তোমরা যদি এরকম বোটিং করতে চাও, একটা একটা বোটে করে 8 জন করে বোটিং করানো হয়, আর পার হেড খরচ পড়ে 100 টাকা করে। তোমরা চাইলে এখানে এই চন্দ্রভাগা নদীতে বোটিং করতে পারো। এবার এই উপরে রয়েছে রামচণ্ডী মন্দির, মন্দিরটা দেখব। এবার ঢুকবো রামচণ্ডী মন্দির। তোমাদের বাইরে থেকে মন্দিরটা দেখালাম, এই হচ্ছে রামচণ্ডী মন্দির, এই হচ্ছে রামচণ্ডী মাতার মন্দিরের ভেতরটা। আর এটা থেকে এন্ট্রি গেট, এখানে তোমরা এরকম ডালা সাজানো আছে, এখান থেকে নিয়ে পুজো দিতে পারো। আর এই ভেতরে ঢুকবো এখন, ভেতরে এখন ঢুকবো, বাট ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। নামলাম পরের সাইড সিন কোনাক মন্দির। এই সামনে আমাদের রয়েছে ট্যুর গাইডদা, ইনি হচ্ছে টোটাল প্রত্যেকটা সাইট সিনের আগে আমাদের প্রত্যেকটা জায়গার বিশেষত্ব বুঝিয়ে দিচ্ছে। এখন উনি সঙ্গে করেই আমাদের নিয়ে যাচ্ছে কোনাক মন্দির দর্শন করাতে। তো চলো কোনাক মন্দিরের ভিতরে যাই, গিয়ে তোমাদের দেখাই। আর এই একমাত্র মন্দির পৃথিবীতে একটাই আছে, কোনাক সূর্য মন্দির, যেটা 800 বছরের পুরনো মন্দির। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের এই মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এখানকার এন্ট্রি। তোমরা যারা বেসরকারিভাবে আসবে সেক্ষেত্রে কিন্তু এখানে পার হেড 40 রুপিস করে চার্জ লাগে, যেহেতু আমরা সরকারি বাসে ওটিডিসিসির বাসে করেই এসছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু টোটাল যতগুলো সাইট সিনের এক্সট্রা চার্জ কিন্তু আমরা আগেই ওই বাসেই পে করে দিয়েছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটার টোটাল 340 টাকা আমরা পে করেছি। এই জন্য আমাদের এখানকার প্রত্যেকটা এন্ট্রি কিন্তু এই ট্যুর গাইডই প্রত্যেকটা জায়গার এন্ট্রি কিন্তু ওনারাই করিয়ে দিচ্ছে নিজেদের দায়িত্বে। এই মন্দিরের চারিদিকে দেওয়ালে এরকম সুন্দর কারুকার্য করা রয়েছে, আর এটাই হচ্ছে সেই 800 বছরের কোনাক সূর্য মন্দির। ভাবা যায়, দেখুন 800 বছরের পুরনো একটা মন্দির, কি দারুণ, কি দারুণ, অসাধারণ। এখনো তোমরা যদি কাছে এসে দেখো মনে হবে প্রত্যেকটা কারুকার্য এখনো ঠিকঠাকই আছে, তোমাদের দেখে কখনো মনে হবে না যে এই মন্দির 800 বছরের পুরনো মন্দির। পুরো মন্দিরটা পাথর কেটে পাথরে খোদাই করে প্রত্যেকটা কারুকার্য করা রয়েছে, জাস্ট অসাধারণ, দারুণ দারুণ। না এলে এই জায়গার অনুভূতি, এই জিনিস মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আসবে এসে এই মন্দির দেখেই তোমরা বুঝতে পারবে এই মন্দির আসলে কি জায়গা। এই হচ্ছে মন্দিরটা, একদম কাছ থেকে দেখালাম। আর এইটা ছিল আগে এন্ট্রি গেট, তবে এখন পুরো
এটা ব্লগ রয়েছে। তো তোমরা যারা পুরী সাইট সিন করছো অবশ্যই এই জায়গাটাতে সাইট সিন করো, সরকারিভাবে করো আর প্রাইভেট করো, অবশ্যই এই কোনার্ক সূর্য মন্দিরটাকে অবশ্যই ভিজিট করো, খুব দারুণ একটা জায়গা। नाम बोललाम तारा একটা গাড়িতে যাবে जिनका नाम अभी बुलाया धौड़ीगिरी में पहला वाला बस में वही लोग चढ़ेंगे बाकी जितने भी सारे लोग हैं फिर दूसरा बस व्यवस्था करेंगे আপনারা বড় গ্রুপটা আছে না 13 জন এবার আমরা যাব ধৌলিগিরি। আর এই ধৌলিগিরি যাওয়ার জন্য আমাদের কিন্তু এই বড় বাস কিন্তু যাবে না, আমাদের যেতে হবে এরকম ছোট বাসে করে। আর এই বাসের প্রাইস কিন্তু এই বাসের জন্য কিন্তু এক্সট্রা প্রাইস লাগে না, আমরা যে প্রাইসে বুক করেছিলাম ওই প্রাইসের মধ্যেই এই বাস কিন্তু ইনক্লুড রয়েছে। চলো এ বাসে উঠে তোমাদের দেখা হচ্ছে ধৌলিগিরি পাহাড়ে। আর সম্রাট অশোক যেহেতু এখান থেকে ধর্মযাত্রা শুরু করেছিলেন, তার নিজের বুদ্ধিজমের প্রচার আর প্রসার এইখান থেকে হয়েছিল, তো সেই জন্য পৃথিবীর সবথেকে বড় বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ জাপান এই তোষালির উপরে আলিশান মন্দির বানিয়েছে বিশ্ব শান্তি স্তূপ। গ্রাউন্ড লেভেল থেকে মন্দিরের উচ্চতা 523 ফিট, সমুদ্র পত্তন থেকে 623 ফিট। বুদ্ধিজমের দুটো সম্প্রদায় আছে, হিনোজান আর মহাজান। এই মন্দিরটা মহাজানের মন্দির। তোমরা শুনলে এই গাইড আমাদের ভালো করে বলে দিল। তো চলো উপরে গিয়ে তোমাদের এই শান্তি স্তূপটা দেখাচ্ছি। উফ, দেখো দেখো জাস্ট কি সুন্দর সাদা কালারের রয়েছে। তোমাদের এর উপরে ওঠার জন্য কিন্তু এই নিচে সবাইকে জুতো খুলে উঠতে হবে। আর তোমরা উপরে উঠে এরকম একটা সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি, আর এর চারপাশেই কিন্তু রয়েছে এরকম সুন্দর ব্যালকনি। এখান থেকে এই নিচের ভিউ জাস্ট দেখো, অসাধারণ। আর এখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবে এবং এখানে দাঁড়িয়ে তোমরা অনেকটা টাইম কাটাতে পারবে। কিছু কিছু জায়গা আছে, যেমন এই ধৌলিগিরি পাহাড়ের ওপর এই যে শান্তিস্তূপ তোমাদের দেখালাম, ধৌলিগিরি পাহাড়ের উপর তোমাদের এই শান্তিস্তূপ দেখালাম, এটা কিন্তু বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূর। আর তোমরা যদি এই গভর্নমেন্টের বাসে করে ট্যুর করো তো সেক্ষেত্রে এদের ছোট ছোট গাড়িতে করে এই জায়গা পর্যন্ত পৌঁছে দেয়। সেক্ষেত্রে তোমরা পুরী সাইট সিন করলে সবসময় চেষ্টা করবে এই গভর্নমেন্ট বাসে করেই সাইট সিন করার, কারণ এরকম ছোট ছোট বাসে করে তোমাদের এই সাইট সিনগুলোকে ড্রপ দিয়ে দেয়। এবারের সাইট সিন রয়েছে আমাদের লিঙ্গরাজ মন্দির। আর এই মন্দিরের ভেতরে কোনো রকম ফোন কোনো কিছুই অ্যালাউ করে না, এগুলোকে আমাদের বাসের মধ্যেই রেখে যেতে হবে। তাই এটা তোমাদের আর ঘুরিয়ে দেখাতে পারবো না, তোমরা যারা আসবে তোমরা নিজের চোখেই এটাতে দেখবে। এই লিঙ্গেশ্বরী মন্দিরটা মূলত শিব আর বিষ্ণুর মন্দির। এই মন্দিরটা খুব বড়, পুরীর একটা অন্যতম মন্দির এই লিঙ্গেশ্বরী মন্দির। তোমাদের একটা এই মন্দিরের ফটো অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নাও। তোমরা যারা সাইট সিন করবে অবশ্যই এই মন্দিরটা কিন্তু দর্শন করো। এবার দেখবো উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড়। আর এই খণ্ডগিরি পাহাড়ে প্রচুর গুহা রয়েছে, এইসব এখন দেখবো। তো চলো এই বাস থেকে নেমে, এটা একদম স্পট পর্যন্ত যায় না, এটা থেকে নেমে কিন্তু তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। আর এখান থেকে অটো পাওয়া যায়, 10 টাকা করে নেয়, চাইলে অটোতেও যেতে পারো। এখান থেকে বসে পড়লাম অটোতে, আর এই অটোতে নেবে 10 টাকা করে পার হেড। এই হচ্ছে এন্ট্রি করছি। এই হচ্ছে এন্ট্রি করলাম। এখানে এই মুহূর্তে রয়েছে টোটাল 29টা গুহা। তোমাদের দেখাই, কাছ থেকে দেখাই। এরকম টোটাল 29টা গুহা রয়েছে, এর প্রত্যেকটা গুহার এরকম নামও রয়েছে। এবার চলো তোমাদের এই উপরে নিয়ে যাই। দেখতে পাচ্ছ এরকম সিঁড়ি রয়েছে, নিচে অনেক গুহা রয়েছে আর এর উপরেও অনেক গুহা রয়েছে। এই হচ্ছে গুহা, চলো একটা গুহার ভিতরে ঢুকি। এই হচ্ছে গুহা, আর ভেতরটা জাস্ট দেখো, এরকম প্রচুর গুহা রয়েছে এখানে। এদিকে দেখো জাস্ট এরকম
টোটাল 29টা গুহা রয়েছে এখানে। আর জাস্ট জায়গাটা দেখো। এখন আমরা যে পাহাড়ে রয়েছি এটা হচ্ছে উদয়গিরি। আর জাস্ট এর সামনেই দেখো ওই দূরে, তোমাদের একটু জুম করে দেখাই, ওই দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খণ্ডগিরি। টোটাল জায়গাটা ঘুরে তোমাদের দেখাতে অনেকটা সময় লাগবে, আর সবগুলো গুহা দেখানো সম্ভব নয়। তোমাদের দু একটা গুহা অলরেডি দেখালাম। আসার সময় আমরা অটোতে করে এসেছিলাম, পার হেড 10 টাকা করে নিয়েছিল। তো যাবার সময় আমাদের হাতে টাইম রয়েছে, বাসে যে টাইম দিয়েছে টাইম হাতে রয়েছে, বাট আমরা হেঁটে হেঁটেই যাবো, কারণ পায়ে হেঁটে বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিট কি বড় জোর 5 মিনিট মতো লাগবে। এখন আমরা পৌঁছালাম নন্দনকাননে। এখানে এসে আগে লাঞ্চ করব। এই হচ্ছে এন্ট্রি টিকিট, আর এখান থেকে এন্ট্রি করতে হবে আমাদের। এই যে টিকিট, এই টিকিট কিন্তু তোমাদের কাটতে হবে না। এই টিকিট আমরা গাড়িতে ওঠার সময় যে টাকাটা পেমেন্ট করেছিলাম তার মধ্যে এটা রয়েছে। এটার জন্য তোমাদের আলাদা কোনো চার্জ পে করতে লাগবে না। এই নন্দনকাননের ভেতরেই এন্ট্রি করে কিন্তু এর ভেতরেই রয়েছে ওটিডিসির রেস্টুরেন্ট। আর তোমরা লাঞ্চ করতে চাইলে এখান থেকেই লাঞ্চ করতে পারো। আমরা এখন এই ওটিডিসির রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করব, তারপরে পুরো পার্কটা ঘুরবো। তো এখন ঢুকলাম ওটিডিসির এই রেস্টুরেন্টে। এখানে কিন্তু 150 টাকা থেকে ভেজ থালি শুরু। ভেজ থালি 150 টাকা, এক কারি 170 টাকা, এক থালি 170 টাকা, আর ফিশ থালি হচ্ছে 180 টাকা। তো আমরা নিয়েছি এক থালি। চলে এসছে আমাদের এক থালি। ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে চাটনি রয়েছে, আলু ভাজা, ডাল, আর এরকম সাইজের দুটো ডিম রয়েছে। এটা হচ্ছে এক থালি। পার থালি কিন্তু 170 টাকা করে নিয়েছে। তো শুরুতে তোমাদের দেখিয়ে দিই এই জোর মধ্যে তোমরা কি কি অ্যাক্টিভিটি করতে পারবে। লায়ন সাফারি আছে, টাইগার সাফারি রয়েছে, এরকম তিন চারটে সাফারি রয়েছে। এখানে রয়েছে রোপওয়ে রয়েছে, টয় ট্রেন রয়েছে, বোটিং রয়েছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো, এগুলো তোমরা পায়ে হেঁটে ঘুরতে পারবে। আমাদের বাসে যতদিন ছিল এই ট্যুর গাইড দাদা সবাইকে এই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো পুরো পার্কটা এখন আপাতত এরকম ঘুরে ঘুরে দেখছি। সব কিছু তো তোমাদের দেখানো সম্ভব নয়, যেগুলো মেন জিনিস তোমাদের দেখাবো। এতক্ষণ প্রায় 1 ঘন্টা মতো আমরা বিভিন্ন প্রজাতির পাখি, হনুমান এইসবই দেখলাম। আর এখন এই জায়গা থেকে সাফারি, এখান থেকে গাড়িতে করে আমরা শুরু করব সাফারি। তো চলো গাড়িটা আসুক, তারপরে গাড়িতে উঠে তোমাদের দেখাচ্ছি সাফারি। উঠে পড়েছি ইলেকট্রিক গাড়িতে, আর বসেছি একদম পিছনে। এখান থেকে এরকম সুন্দর পিছনের পুরো ফ্রন্টের ভিউ পাবো। ইলেকট্রিক স্কুটিতে করে এলাম, এসে এই জায়গাটাতে নামলাম। এখান থেকেই এরকম বাসে করে সাফারি শুরু হবে আমাদের। তো চলো বাসের ওয়েট করছি, বাস আসুক, এলেই বাসে উঠবো। এই এসছে আমাদের বাস। तो जो 13 लोग हैं वो सिर्फ मतलब उतारेगा। उतरने के बाद फिर मेरे साथ चलना है। फिर हम जाएंगे जिराफ ऑस्ट्रिच दिखाने के लिए, फिर व्हाइट टाइगर देखेंगे। उसके बाद हम लास्ट पॉइंट सब गाड़ी बिठाएंगे और गाड़ी चेंज होगा। बैठो। এই হচ্ছে এন্ট্রি করব টাইগার সাফারি গেট। এখন দরজা বন্ধ রয়েছে, খোলা হবে। সবগুলো দরজা খুলে গেছে, এবার ঢুকে পড়লাম ভেতরে। এই দেখো একটা বাঘ শুয়ে আছে, জাস্ট দেখো কিভাবে শুয়ে আছে, দেখো। এবার ঢুকবো লায়ন সাফারিতে। দেখো সামনেই চলছে বনের রাজা সিংহ।
ও চাউনিটা দেখো শুধু, চাউনিটা দেখো শুধু, এই এগিয়ে আসছে, অ্যাটাক অ্যাটাক করবে। উফ, আসছে দেখো, একদম বাসের সামনে চলে এসেছে। দেখা যাক কি করে। একটু একটু করে বাস পিটেছে আর হচ্ছে ও জাস্ট দেখো কি দারুণ একটা মুহূর্ত কাটলো, এত সামনে থেকে এই প্রথম সিংহকে দেখলাম, কি দারুণ কি দারুণ। এবার হবে ভাল্লুক সবারি, এই দেখো এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে, এই একটা রয়েছে, এই হচ্ছে এই দেখো। এবার ঢুকছি হরিণ সাফারিতে। শেষ করলাম বাসে করে সাফারি। চলো আর কি কি রয়েছে এখনো আমি জানি না, আরো কিছু রয়েছে যেটা আমাদের গাইড দ্বারা বললো, আরো কিছু রয়েছে, তো দেখি আরো কি কি আছে। মেন মেন জিনিসগুলোই তোমাদের দেখাবো সব কিছু। এবার দেখবো জিরাফ, জিরাফকে এখন খাবার দিচ্ছে, এই দেখো গাছের ডাল দিচ্ছে, জিরাফকে খাবার দিচ্ছে, কিভাবে খায় দেখি, এই গাছের ডাল দিচ্ছে, এই দেখো খাচ্ছে। এবার দেখবো টাইগার, দেখো জাস্ট দেখো, এই এটা হচ্ছে ব্ল্যাক রয়্যাল বেঙ্গল টাইগার, দুটো একই, দুটো পাশাপাশি হাঁটছে, বাহ সুন্দর সুন্দর। হ্যাঁ দেখো দুটো পাশাপাশি হাঁটছে। ওটা নিচে চলে গেল, এটা হচ্ছে ব্ল্যাক রয়্যাল বেঙ্গল টাইগার, একদম কাছ থেকে দেখো। এটাতে দেখবো হলুদ বাঘ আসছে, দাঁড়াও। এই ছিল এন্ট্রি গেট, আর জাস্ট ওপার থেকে করলাম এক্সিট। টোটাল এই ভেতরে টাইম লাগলো 2 ঘন্টার উপরে। কিছু জায়গায় দেখলাম আমরা নিজেকে বন্দি রেখে এনিমেলকে খোলা অবস্থায়, আবার কোথাও আমরা খোলা অবস্থায় থেকে এনিমেলকে বন্দি অবস্থায়, অনেক কিছুই দেখলাম। তোমরা এলে অবশ্যই এই জায়গাটা আসো, এই জায়গাটাতে ঘন্টা দুয়ে কাটবে, এই জায়গাটাতে খুব ভালো সময় কাটবে, বিভিন্ন জীব জন্তুর সাথে পরিচয় হবে। তো এটাই হচ্ছে আজকের আমাদের শেষ সাইট সিন। এবার আমরা গাড়িতে করে ফিরবো। আমার পেছনে রয়েছে ওটিডিসি বাস স্ট্যান্ড, আর এখানেই আমাদের নামালো। এখান থেকে এই রোড থেকে অটো করে যাব হোটেলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।